হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো বন্ধুরা, দীঘা ভ্রমণের চতুর্থ পর্বে অর্থাৎ লাস্ট পর্বে তোমাদের কিন্তু অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা যারা এখনও ফার্স্ট সেকেন্ড থার্ড পার্টগুলো দেখোনি, আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখানে গিয়ে অবশ্যই দেখতে পারো। আর কমেন্টে যেন জানাতে ভুলো না যে ভিডিওগুলো তোমাদের কীরকম লেগেছে। তো চলো আজকে আমরা ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা কিন্তু আগের পার্টে দেখেছিলে যে আমরা গেছিলাম উদয়পুর সি বিচে। তো সেখান থেকে কিন্তু আমরা চলে এসেছি 12টার মতন তখন বাজছিল। আর এই যে আমরা এখন চলে এসেছি স্নান করতে ওল্ড দীঘায়। কিন্তু মা বাবা স্নান করবে না। আর এই যে বন্ধুরা, আমাদের কিন্তু আমি স্নান করার পর্বটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ অবভিয়াসলি ফোন নিয়ে তো স্নান করতে যাওয়া যাবে না, তাই ফোনটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যে 7টার মতন, আর আমরা কিন্তু চলে এসেছি ওল্ড দীঘায়, এই মার্কেটের দিকটায়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটু মার্কেটটা ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু অনেক রকমের জিনিসই পাওয়া যাচ্ছে, যে কাজু থেকে শুরু করে সাজার জিনিস, ব্যাগ, তোমরা যা নেবে এখানে সবই অ্যাভেলেবেল পাবে। তো চলো বন্ধুরা, আমার সাথে তোমরা একটু দীঘার মার্কেটগুলো ঘুরে নাও। তো চলো আমরা দীঘার মার্কেটে যাই, একটু ঘুরি। তো বন্ধুরা, বাজারে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের কিন্তু পেয়ে গেছে খিদে, তাই আমরা চলে এসেছি ওয়াও মোমো খাবো বলে। তো বন্ধুরা, দীঘাতে কিন্তু একটা ওয়াও মোমো রেস্টুরেন্ট আছে, তো সেখান থেকে আজকে আমরা ওয়াও মোমো খাবো, যার জন্য এই যে চলে এসেছি। আর বন্ধুরা, ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমরা ভিজতে ভিজতে এই রেস্টুরেন্ট অব্দি এসেছি। মানে জাস্ট দেখো আমাদেরকে কি অবস্থা বাইরে, মানে হঠাৎ করে এইভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা ভিজেই গেছি প্রায়। তো ফাইনালি রেস্টুরেন্টে আসলাম, এখন খাবো ওয়াও মোমো। তো চলো, আমাদের অপেক্ষার অবসান হয়েছে, আর আমাদের মোমো কিন্তু চলে এসেছে, স্পেশাল মোমো। তো চলো আমরা কিন্তু ট্রাই করে জানাবো কেমন হয়েছে, দেখি একবার কম্বোটা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেক কিছুই ছিল। এই যে মোমো ছিল, ফ্রাই মোমো ছিল, আমরা অর্ডার করেছিলাম, আর ছিল একটা কোকাকোলা আর একটা বার্গার, আমরা কিন্তু এটাই অর্ডার করেছিলাম। তো চলো বন্ধুরা, এবার খেয়ে দেখা যাক। কিন্তু সত্যি বলতে কি বলো তো বন্ধুরা, প্রাইসটা যেরকম ছিল, খাবারটাও কিন্তু দুর্দান্ত ছিল, একদম দুর্দান্ত। চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে খাবারে ফোকাস করা যাক। তো বন্ধুরা, যেহেতু এটাই আমাদের আজকে লাস্ট দিন ছিল দীঘাতে, তো একদমই হোটেলে যেতে মন চাচ্ছিল না, মনে হচ্ছিল সবসময় এখানে বসে থাকি। দেখো বাইরে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তোমরা বুঝতেই পারছো, দেখো কেমন রাস্তাঘাটগুলো কেমন জল জল করছে। তো বন্ধুরা চলো, এখানে থাকলে তো হবে না, সারা রাত হোটেলে তো যেতেই হবে। তো এখন দেখো বন্ধুরা, কেউ কিন্তু নেই, আমরাই কিন্তু সবার লাস্টে মনে হচ্ছে যাচ্ছি, এই যে আমি আর মা। তো চলো বন্ধুরা, এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে কাল সকালে। তো চলো এখন হোটেলে গিয়ে ঘুমাবো, প্রচুর টায়ার্ড হয়ে আছি, কারণ আজকে একটুও ঘুমোইনি দুপুরবেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে কিন্তু দীঘা থেকে আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। আজকে কিন্তু আমরা বাড়ি চলে যাব দীঘা থেকে। তো দীঘাতে এসেছি আর মাছ নিয়ে যাব না, এটা তো কখনো হতেই পারে না, তাই না? তাই আমরা সকাল সকাল চলে এসেছি মাছ বাজারে। তো এখান থেকে আমরা নিয়ে যাব মাছ। তো চলো বন্ধুরা, কি মাছ কিনবো না কিনবো সবই কিন্তু তোমার সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু এই ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে।
তো বন্ধুরা আমাদের কিন্তু মাছ কেনা একদম কমপ্লিট। আর এই যে বন্ধুরা ওরা কিন্তু এখন মাছগুলো প্যাক করে দেবে, কারণ বরফ দিয়ে প্যাক না করলে মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু আমরা অনেক দূর রাস্তায় যাবো, তাই কিন্তু মাছগুলো ভালোভাবে প্যাক করিয়ে নিতে হবে, না হলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে। তো বন্ধুরা, তো যারা আমার মতন প্রথম দীঘায় ঘুরতে আসবে অথচ তারা জানে না যে কীভাবে দীঘা থেকে মাছ নিয়ে যাবে, তাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি যে দীঘার প্রত্যেকটা দোকানেই কিন্তু এই রকম থার্মাকলের বক্স থাকে আইস কিউব দিয়ে প্যাক করার জন্য। তুমি কিন্তু তাদেরকে বললেই কিন্তু তারা প্যাক করে দেবে। আর হ্যাঁ, তার জন্য কিন্তু তারা কিছু সামান্য টাকা চার্জ করে এই প্যাকটা করার জন্য আলাদাভাবে, মাছের দাম ছাড়াও। আর তোমরা যদি চাও যে মাছগুলো তোমরা কেটে নিয়ে যাবে, তোমরা কিন্তু সেটাও করতে পারো। সেখানে কিন্তু প্রত্যেক দোকানেই একজন মাছ কাটার লোক থাকে, যে তোমাদেরকে খুব সুন্দর করে পিস পিস করে মাছগুলোকে কেটে দেবে। কিন্তু তার জন্যেও তোমাকে কিছু পরিমাণ টাকা আলাদাভাবে পে করতে হবে। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু আমাদের মাছগুলো প্যাক করা হবে। এই বক্সটাই কিন্তু আমাদের মাছগুলো প্যাক হচ্ছে। তো বন্ধুরা আমাদের কিন্তু মাছ কেনা হয়ে গেছে। আর এই যে আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে। দীঘায় 2 দিন ঘুরলাম, কিভাবে যে সময়গুলো চলে গেল বুঝতেই পারলাম না। খুব মজা হলো বন্ধুরা, তোমরাও সময় পেলে কোনো একবার এসো দীঘাতে। পাহাড়ও কিন্তু একটা ভ্রমণের জায়গা, কিন্তু সমুদ্রে আসলে কিন্তু একটা অন্যরকম শান্তি তোমরা ফিল করতে পারবে। তো বন্ধুরা, আমার যদি আবার সময় সুযোগ হয়ে ওঠে কোনো দিনও, তো আমি আবার আসার চেষ্টা করব এই সমুদ্রের পাড়ে। তো চলো বন্ধুরা, এখন কিন্তু আমাদের বাড়ি ফেরার সময় হয়ে আসছে। তো চলো আবার গিয়ে তোমাদেরকে দেখাবো নদীর কিনারা। কারণ তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো জানবে যে আমার বাড়ি পদ্মা নদীর একদমই কাছে। তো চলো বন্ধুরা, এখন বাড়ি ফেরা যাক। আমরা এই যে গাড়িতে চলে এসেছি অনেকটা প্রায়। আর এই যে দীঘা, ওল্ড দীঘাতে। তো চলো বন্ধুরা, একবার লাস্ট আমরা দেখে নিই দীঘা। টাটা, বাই বাই, আবার দেখা হবে দীঘা। যদি কোনোদিনও আসি অবশ্যই তোমার সাথে আবার দেখা করব। তো চলো বন্ধুরা, এখন আমরা যাই বাড়ির দিকে। তো বন্ধুরা, দীঘাতে এসেছি অথচ কিন্তু আমাদের একটা জিনিস খাওয়া মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ডাব। তো হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু ডাব খাইনি দীঘাতে। তাই জন্য এই যে রাস্তার পাড়ে কিন্তু একটা কাকু ডাব নিয়ে বসেছিল, তাই জন্য এই যে গাড়ি থামিয়ে কিন্তু আমরা ডাব খেতে চলে আসলাম। কারণ ডাবগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় ছিল বন্ধুরা। বন্ধুরা, ডাবের জলটা কিন্তু সত্যি খুব মিষ্টি ছিল, আর সত্যি খেতে খুব ভালো ছিল ডাবটা। তো বন্ধুরা, ডাব কিন্তু খাওয়া হয়ে গেলে পর কাকুটা কিন্তু আমাদেরকে ডাবের মধ্যে থাকার এই মালাইটাও বের করে দিয়েছিল। কিন্তু অনেকটা মালাই ছিল, আমরা খেতে পারিনি বলে উনি একটা প্যাকেটের মধ্যে আমাদেরকে প্যাক করে দিয়ে দিয়েছিলেন। আমরা কিন্তু সেটা বাড়িতে নিয়ে গেছিলাম। তো বন্ধুরা চলো এখন আমরা বাড়ি যাই। বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজছে রাত 8:30টার মতন। আর আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। আর এই যে আমাদের প্রধান কাজ হচ্ছে যে বক্সটা খুলে দেখা যে মাছগুলো কীরকম আছে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে ওরা খুব ভালোভাবে প্যাকিং করে দিয়েছিল, তাই জন্য মাছের কোনো প্রবলেম হয়নি, কোনো ক্ষতি হয়নি। এত দেখো এখনও অনেকটাই বরফ ছিল। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।